চাচা আবু তালেব হাতটা ধরে বলতেছে, ভাতিজা শুরুতে এমন হবেই, বাপ দাদার ধর্ম এটা। 360 মূর্তি এখনো কাবা ঘরের মধ্যে আছে। তোমার কথা এমনিতেই কেউ অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। তুমি তোমার কাজ করতে থাকো। তবে এতটুকু আশ্বাস দিয়ে দিলাম, আমি চাচা যতদিন আছি এই মক্কা নগরীতে কোনো বাপের বেটা আমার সামনে এসে আমার ভাতিজার গায়ে হাত দেওয়া তো দূর কথা, আমার ভাতিজার সামনে বড় কথা বলতে পারবে না। বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে কি করলেন, সাপোর্ট দিয়ে আসলেন। অন্তিম সময় যখন আসছে তখন মাঝখানে তো কয়েকবার বলছেন, চাচা ধর্মটা একটু যদি চেঞ্জ করতেন, গ্রহণ করতেন, তাহলে কতই না ভালো হতো। চাচা একটু ধর্মটা গ্রহণ করেন না। চাচা বলতেছেন, ভাতিজা তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। গ্রহণ করেন নাই, অনেক বুঝিয়েছেন, করেন নাই গ্রহণ। যখন অন্তিম সময়, মৃত্যুর সময় চলে আসছে, চাচা আবু তালেব ইন্তেকাল করবেন, চলে আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন চাচার অবস্থা শেষ, একদম কাছে চলে আসছে, কানের কাছে যা বলতেছে, চাচা দুনিয়ার জমিনে আমার দ্বীন ও ধর্ম প্রচারের জন্য কতই না কষ্ট করছেন, কত ত্যাগ দিছেন, আমার কারণে লাঞ্ছিত হয়েছেন, লজ্জায় পেয়ে পড়েছেন। মক্কার মোস্ট ওয়ান্টেডরা উতবা, সাইবা, মুগীরা, আবু জাহেল, উকবা সবাই আপনাকে তিরস্কার করেছে। নেতা হওয়া সত্ত্বেও, পাওয়ার থাকা সত্ত্বেও তাদের কটু কথা আপনি গ্রহণ করেছেন, শুনেছেন। ও চাচা, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ জাহান্নামে দিবে, আমার তো এটা সহ্য হয় না। চাচা গো, শুধু এইটুকু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না চাচা। আমি মুহাম্মদ আপনার ভাতিজা, আল্লাহর রাসূল, এই কথাটুকু বলতে হবে না। শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু বলতে হবে না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা এই বাক্যটুকু দিয়া রব্বে কারীমের দরবারে আর্গুমেন্ট করে দেব। আল্লাহকে বলবো, আল্লাহ তোমার একত্ববাদ আমার চাচা গ্রহণ করেছে, আমি মুহাম্মদকে রসুল হিসাবে মানে নাই বা বলে নাই, আমার একটু আফসোস নাই। কিন্তু তোমাকে মানলেওয়ালা, তোমাকে স্বীকার করনেওয়ালা তুমি এক আল্লাহ, এটা বুঝনেওয়ালাকে তুমি কিভাবে জাহান্নামে দিবা? আল্লাহ আজকে আমার চাচাকে মাফ করে দিয়া তুমি জান্নাত দিয়ে দাও। চাচা এইটুকু শুধু বলেন, কিয়ামতের ময়দানে আপনার জন্য আমি লড়বো। চাচা বলতেছেন, ভাতিজা সারাটা জনম বাপদাদার ধর্ম পালন করে আসলাম, মক্কার মধ্যে মোস্ট নেতা হিসেবে আমি পরিচিত। এ পর্যায়ে যদি আইসা আমি তোমার কালিমাটা গ্রহণ করি, সবাই বলবে হায় হায় হায়, আবু তালেব শেষ সময়ে যায়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলছে, মুহাম্মদের দলে অংশগ্রহণ করছে, মুহাম্মদের কর্মী হয়ে গেছে, এই কথা বলবে আর তুচ্ছ রটাবে। এটা আমি বলতে পারবো না। এই কথা বলতে দেরি আর দুনিয়া থেকে বিদায় নিতে দেরি করে নাই। জ্বলন্ত প্রমাণ, আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। দুনিয়ার জমিনে যদি কেউ পথ হারায় ফেলে, তাকে আল্লাহ যদি কাউকে পথ ভ্রষ্ট করে ফেলে, দুনিয়ার কেউ পথ দেখাইতে পারে নাকি? পারে না। এজন্য যখন আল্লাহ রসুল তালকিন দিচ্ছিলেন, সূরার নাম সূরাতুল কসস, জোরে বলেন সূরার নাম কি? আপনারা মনে হয় আমার কথা শুনেন না, পিছনের লোকেরা। সূরার নাম সূরাতুল কসস, আয়াত নাম্বার 56। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও নবী, আপনি যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে যে হেদায়েত দিয়ে দিবেন, তাকে পথে নিয়ে আসবেন, না না না, হেদায়েতের মালিক আপনি না। আপনি কিন্তু হেদায়েত যাকে ভালোবাসেন তাকে দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চায় তাকেই হেদায়েত দেয়, ঠিক কিনা?
হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? পথ দেখানোর মালিক কে? মানুষকে নামাজের বাহিরে চলতেছে, রোজার বাহিরে চলতেছে, সিরাতুল মুস্তাকিমের বাহিরে চলতেছে, সিরাতুল মুস্তাকিমে আনার দায়িত্ব কার? হেদায়েতের পথ দেখানোর দায়িত্ব কার? আমি আপনি পারবো? আয়াত বলে দিস, সূরার নাম সূরাতুল কসস, 56 নম্বর আয়াত। ও নবী, নবীজিকে ডিরেক্টলি বলতেছেন, ও নবী, আপনি যাকে ভালোবাসেন তাকেই হেদায়েত দিয়ে দিবেন। না না, আপনাকে এই দায়িত্ব দেওয়া হয় নাই, আমি আল্লাহ যাকে হেদায়েত দেব সেই হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা আলো বলেন, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নম্বর 272 আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ রাসূলকে নির্দেশ করে বলতেছেন, এটা সকল উলামায়ে কেরামের জন্য। কেন? উলামায়ে কেরাম যে নবীদের ওয়ারিস, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাইসা আলাইকুম হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবে, এই দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। লাইসা আলাইকুম হুদাহুম, আপনি তাদেরকে হেদায়েত দিবেন, না না, এই দায়িত্ব দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা হয় তাকে হেদায়েত দেব। আপনি যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দিতে পারবেন? জোরে বলেন, পারবেন? অনেক চেষ্টা হচ্ছে না? দিন প্রচারের জন্য কত চেষ্টা, হেদায়েতে নিয়ে আসার জন্য কত চেষ্টা, এই যে সানিয়ানা, এই যে আলোচনা, এইগুলো কেন? হেদায়েতে আনার জন্য। কিসের জন্য? জোরে বলেন, কিসের জন্য? এই যে মসজিদ প্রতি জুমায় আলোচনা হয়, কেন হয়? জোরে বলেন না, কেন হয়? এখানে আল্লাহ রাব্বুল আলামিন কুম শব্দ ব্যবহার করছেন। কা শব্দ মানে তোমাকে, কুম মানে হলো তোমাদেরকে, আর কা হলো তোমাকে, মানে একজনকে নির্দিষ্ট করে যখন বলা হয় তোমাকে, তখন কা শব্দ ব্যবহার হয় আরবিতে। আর সবাইকে যখন বলা হয় কুম শব্দ ব্যবহার হয় বহু বচন। তো কুম ব্যবহার করছেন কেন? আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা জানেন নবীজির পর সময় শেষ, এরপরে আর কোন নবী আসবে না, দায়িত্ব উলামায়ে কেরামের উপর। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বলেন, আনা খাতামুন নবীন, আমি শেষ নবী, আমার পরে আর কেউ নবী হিসেবে আসবে না। আমার পরে নবুয়তের দায়িত্ব পালন করবে ওলামারা। আমার পক্ষ থেকে তারা ওয়ারিস প্রাপ্ত, তারা আমার পক্ষ থেকে ওয়ারিস পেয়েছে। আমার কাছ থেকে ওয়ারিস পাওয়ার কারণে আমি যেই কাজটা করেছি, তারাও আমার পরে, আমার চলে যাওয়ার পরে এই কাজটা দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দেওয়ার জন্য একবার নয়, বারবার, দুইবার নয়, বারবার, তিনবার নয়, বারবার কাফের মুশরিকের কাছে গেছেন, তায়েফের ময়দানে গেছেন, মার খাইছেন, তারপরেও হেদায়েতের জন্য, রাস্তায় আনার জন্য দাওয়াত ছাড়ে নাই। পিটানি খাইছেন, গালি খাইছেন, অসম্মান হইছেন, তারপরেও দাওয়াত ছাড়ে নাই। ঠিক তেমনি যখন উলামায়ে কেরাম যারা আছেন, তারাও রাসূলের এই কাজ বহাল তবিয়তে পালন করার জন্য মাহফিল, মসজিদ, দাওয়াত ও তাবলীগ, তারপরে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বুঝায়া হেদায়েতের পথে আনার জন্য চেষ্টা করে কি করে না? আরো জোরে বলেন, কেন করে? হেদায়েতের জন্য। কিসের জন্য? কিন্তু হেদায়েত দেওয়ার মালিক কে? সবাই কি পায় নাকি? জোরে বলেন, আরো জোরে বলেন। সবাই হেদায়েত পায়? আল্লাহ জানেন সবাই পাবে না, এজন্য সান্ত্বনা দিছেন। সূরার নাম সূরা ইউসুফ। কোন সূরা? জোরে বলেন, কোন সূরা? সবাই বলতে হইব, মুখ বন্ধ করে থাকবেন সম্ভব না, আমার সামনে মুখ বন্ধ করে থাকা যাবে না। সূরার নাম, আয়াত নম্বর 103, আয়াত নম্বর। এই জন্য আল্লাহ তাআলা বলতেন, ওয়ামা আকতারান নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার আশা প্রত্যেকটা মানুষ হেদায়েত পেয়ে যাক, প্রত্যেকটা মানুষ হেদায়েতের পথে চলে আসুক। কিন্তু খবরদার শুনে রাখেন, সবাই কিন্তু হেদায়েতে আসবে
ওলামায়ে কেরাম যারা, তারা কি চায়নি বড় লোকরা হেদায়েতে আসুক, গরিবরা হেদায়েতে আসুক না? চায় নাকি আপনাদের এদিকে কোন ওলামায়ে কেরাম? সবাই চায় সবাই হেদায়েতে আসুক। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আকতারান নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। ও নবী, আপনার আশা, আপনার চাওয়া যে সবাই হেদায়েত পাওয়া যাক, কিন্তু শুনে রাখেন সব মানুষ হেদায়েত পাবে না। কিছু মানুষ হেদায়েত পাবে তো অন্য মানুষগুলো হেদায়েত পাবে না। কিছু মানুষ নামাজে আসবে আর অনেক মানুষ দোকানে বসে থাকবে, কাজ কামে থাকবে। কিছু মানুষ তাবলিগে যাবে, অন্য মানুষগুলো সিনেমায় যাবে, মোবাইলে সিনেমা দেখবে। কিছু মানুষ আমলের মধ্যে থাকবে, তাসবিহ তাহলিলের মধ্যে থাকবে। কিছু মানুষ মাহফিলের প্যান্ডেলে এসে বসবে, কিছু মানুষ দোকানপাটে থাকবে। এমনটাই হবে, সবাই হেদায়েতের পথে আসবে। জোরে বলেন আসবে। কার কথা? এই যে কোরআন আসছে, কোরআনকে, এইটা তো তার বাড়ি না। এটাকে যদি জিজ্ঞেস করা হয়, এ কোরআন তুমি যে আসছো আমাদের বাড়িতে, কোত্থেকে আসছো? আমরা একজন আরেকজনকে জিজ্ঞেস করি না? কেউ অপরিচিত আসলে, ভাই আপনাকে এখানে তো আগে কোথাও দেখি নাই, এই যে এত আনাগোনা দেখতেছি এখানে এই রাস্তায়, কোত্থেকে আসছেন? জিজ্ঞেস করি কিনা? এই কোরআনকেও জিজ্ঞেস করা হয় যে কোরআন তুমি কোত্থেকে আসছো? কোরআন অবলীলায় নির্দ্বিধায় আমাকে আপনাকে উত্তর দিচ্ছেন। সূরার নাম সূরাতুল বুরুজ, আয়াত নম্বর 21। আয়াতের মধ্যে কোরআন এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। কোরআনকে প্রশ্ন করা হয়, এ কোরআন তুমি কোত্থেকে আসছো, কেন আসছো? তোমার বাড়ি তো এটা না, এখানে তোমাকে তো আগে কখনো দেখা যায় নাই, কোত্থেকে আসছো? কোরআন কথার মধ্যে ঘুরপ্যাচ না করে ডিরেক্টলি উত্তর দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। শোনো শোনো, আমার বাড়ি এটা নয়, সেই দূর লাওহে মাহফুজে আমার বাড়ি। ওইখান থেকে আমি তোমাদের কাছে আসছি। রব্বে কারীম তোমাদের কাছে আমাকে ওই আমার নিজস্ব যে বাড়ি, ওই বাড়ি থেকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোথা থেকে আসছে? লাওহে মাহফুজ থেকে। কেন আসছো? কি জন্য আসছো? প্রশ্ন হতে পারে কিনা? আসছো বুঝলাম, লৌহে মাহফুজ থেকে, তোমার বাড়ি লৌহে মাহফুজে। কেন আসছো, কি জন্য আসছো? সে উত্তর দেয়, কার পক্ষ থেকে আসছো, কেন আসছো? প্রশ্নের উত্তরে সে বলে, সূরার নাম সূরাতুল ওয়াকিয়া, আয়াত নম্বর 80। আয়াতের মধ্যে আল্লাহ কোরআন উত্তর দিচ্ছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআনকে প্রশ্ন করা হয়, এ কোরআন বুঝলাম তুমি লাওহে মাহফুজ থেকে আসছো, কে তোমাকে পাঠিয়েছে? কে তোমার প্রেরক? তোমাকে পাঠালো কে? কোরআন অবলীলায় উত্তর দেয়, রব্বুল আলামিন, দুনিয়া ও আখিরাতের স্রষ্টা, কিয়ামত দিবসের অধিপতি মহান রব আমাকে তার পক্ষ থেকে আপনাদের কাছে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। কে পাঠিয়েছেন? জোরে বলেন, কে পাঠিয়েছেন? কোরআন বলে দিচ্ছেন। কোরআনের সাথে আপনাদেরকে একটু আগে পরিচিত করে দেই, কারণ কোনো ব্যক্তির কাছ থেকে কিছু নিতে হলে আগে তার কাছ থেকে পরিচিত নিতে হবে না? দেখবেন বাসে অথবা লঞ্চের মধ্যে লেখা থাকে গেইটের কর্নারে, অপরিচিত লোকের দেওয়া কিছু নেবেন না, খাবেন না, থাকে কি না? অপরিচিত লোকের কাছ থেকেই তো আমি কিছু নেই না, তো এত দূর থেকে আসলো, তার পরিচয় না জেনে তার কাছ থেকে কিভাবে নেব? কথা কি ঠিক আছে?
এজন্য কোরআনের পরিচয়টা প্রথমে আপনাদের কাছে তুলে ধরলাম, তারপরে মূল আলোচনায় যাচ্ছি। এরপরে জিজ্ঞেস করা হলো কার মাধ্যমে আসছো, কে তোমাকে এখানে নিয়ে আসছে, তুমি কি একা আসছো নাকি তোমাকে কেউ নিয়ে আসছে? তো কোরআন এখানেও এসে আমাকে আপনাকে একদম ডিরেক্টলি উত্তর দেয়। সূরার নাম সূরাতুশ শুআরা, আয়াত নম্বর 183, উত্তর দিচ্ছেন নাযালা বিহির রূহুল আমিন, আমাকে ফেরেশতার মধ্য থেকে সবচাইতে দামি এবং সবচাইতে সম্মানী এবং সবচাইতে পূত পবিত্র এক ফেরেশতা রূহুল আমিন, যাকে জিবরিল আমিন বলা হয়, তার মাধ্যমে আমাকে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। কার মাধ্যমে প্রেরণ করা হয়েছে? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। এবার মনে করেন আপনাদের এলাকায় কেউ আসলে তাকে জিজ্ঞেস করতে, কোন বাড়িতে আসছো, কার কাছে আসছো? কি বলেন, জিজ্ঞেস করা হয় না? কোরআনকেও জিজ্ঞেস করা হচ্ছে, ও কোরআন তুমি কার কাছে আসছো? বুঝলাম তোমার বাড়ি লোহে মাহফুজে, পাঠিয়েছেন রব, এসেছো রূহুল আমিনের মাধ্যমে, কার কাছে আসলা? কোরআন সেখানেও অবলীলায় এক বাক্যে উত্তর দিচ্ছেন। সূরার নাম সূরাতুল মুহাম্মদ, আয়াত নম্বর 26, সেখানেও উত্তর দিচ্ছেন নুজ্জিলা আলা মুহাম্মদ, আমাকে মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, সম্মানিত এক ব্যক্তি, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত যার চাইতে সম্মানী আর কেউ হবে না, সেই ব্যক্তি যাকে সৃষ্টি না করা হলে দুনিয়ার জগতের কোনো কিছুকে সৃষ্টি করা হতো না, সেই মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। কার কাছে প্রেরণ করা হয়েছে? জোরে বলেন, কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে পাইলেন, পরিচয় পাইলেন। আসছে কোত্থেকে? জোরে বলেন, আসছে কোত্থেকে? কার মাধ্যমে আসছেন? কার কথায় আসছেন? রব্বে করিমের কথায়। কার মাধ্যমে আসছেন? কার সাথে আসছেন? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। মাশাআল্লাহ, বুঝতেছেন। কার কাছে আসছেন? জোরে বলেন, কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার জিজ্ঞেস করা হয়েছে কবে আসছো, কোন দিন আসছো, কখন আসছো? এখানেও কোরআন বলে দিচ্ছে কখন আসছে। সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নম্বর 185, সেখানে কোরআন বলে দিচ্ছে সে কোন দিন আসছে, কখন আসছে। কোরআন বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে জিজ্ঞেস করা হলো, হে কোরআন কখন আসছো তুমি? বুঝলাম তুমি লৌহে মাহফুজ থেকে আসছো, রব্বে কারীম তোমাকে পাঠিয়েছেন, নিয়ে আসছেন রূহুল আমিন, এসেছো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কবে আসছো, কখন আসছো? কোরআন এখানে এসে উত্তর দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছে রমাদানুল মুবারক মাসে, রমজান মাসে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রূহুল আমিনের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছে। কোন মাসে, কখন আসছে? জোরে বলেন, কখন আসছে? রমজান মাস। এবার জিজ্ঞেস করতেছেন, রমজান মাস তো বুঝলাম, রমজান মাসের কোন দিন আসছিলা তুমি? সেখানেও এসে কোরআনে কারীম উত্তর দিচ্ছেন। সূরার নাম সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন তোমাকে কোন দিন, রমজান মাস তো 30 দিনের মাস, কোন দিন আসছো? কি প্রথম দিন না দ্বিতীয় দিন, না প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ,
কোন দিন আসছো? কোরআন এবার উত্তর দেয়, ইন্না ফি লাইলাতিল কদর। ও প্রশ্নকারী শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রমাদান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে প্রেরণ করেছেন। কোন রাত্রে? লাইলাতুল কদরের রাত্রে আসতেছে সামনে, তাই না? তাহলে আমরা কোরআনের একটা পরিচয় পেলাম, বুঝছেন সবাই পরিচয়? এখন জিজ্ঞেস করা হলো কি জন্য আসছে? কি আমরা জিজ্ঞেস করি না যে কেন আসছো? ওনার কাছে আসছো, কেন আসছো? এখানেও কোরআন একদম ডিরেক্টলি অবলীলায় উত্তর দিচ্ছেন, হুদাল্লিল মুত্তাকিন। তো প্রশ্ন করা হলো, এ কোরআন কেন আসছো? উত্তর দিচ্ছে, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নম্বর 1, সেখানে উত্তর দিচ্ছেন হুদাল্লিল মুত্তাকিন। দুনিয়ার জমিনে যারা মুত্তাকি, যারা তাকওয়াওয়ালা, আল্লাহর প্রতি যাদের ভয় আছে, ভীতি আছে, আমি তাদের জন্য পথ প্রদর্শক হয়ে, পথ দেখানোওয়ালা হয়ে আসছি। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন পথ প্রদর্শক? কারণ আমরা জানি না আমাদের গন্তব্যের পথটা কোনটা, আমাদের গন্তব্য কোথায়, কোন পথে আমি যাব এটা জানি না। না জানার কারণে রব্বে কারীম লৌহে মাহফুজ থেকে রূহুল আমিনের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাকে আপনাকে পথ প্রদর্শক হিসাবে, পথ দেখিয়ে সেই নিয়ামতপূর্ণ জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কি পাঠিয়েছেন? আরো জল বলেন, কি পাঠিয়েছেন? এই কোরআন পাঠিয়েছেন। এখন এই কোরআনে কি আছে আমাদের কিছু জানা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সামান্য কথা, সব কথা তো বলা সম্ভবই না। দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উনি ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত এই কোরআনের প্রথম সূরা সিরিয়ালগত দিক থেকে সূরাতুল বাকারা, এই সূরাল বাকারার তাফসীর করে শেষ দিতে পারেন। তো 1-2 ঘন্টা আপনাকে আমি এই কোরআনের সব কি শোনাবো। অল্প কিছু কথা আপনাদের সাথে পর্যালোচনা করার আগে আমি বলে রাখি, আমার কথার আজকের আলোচনার এই যে কোরআনের সাথে সম্পৃক্ত যারা, তাদের যে আল্লাহ তাআলা কত দামি করেন, কত মূল্যায়ন করেন, এই বিষয়টাকে উল্লেখ করার চেষ্টা করব। একটা কিতাব আছে, কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি এর একটা ওয়াকিয়া উল্লেখ আছে। তিনি একবার হজের মৌসুমে হজ সেরে নিজের গন্তব্যের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভালো করে খেয়াল করবেন, এখান থেকে আলোচনা এখানে এসে শেষ হবে। এতক্ষণ আপনাদেরকে শুধু কোরআনের সাথে পরিচয় করিয়ে দিলাম, যাতে আপনারা এবার পরিচিত হয়ে গেছে, তার সাথে যেমন আড্ডা দেন, চা খান, দাওয়াত করেন, এবার কোরআনের সাথে পরিচয় হয়ে গেছে আমাদের। এবার কোরআন থেকে 2-4টি কথা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক বিশিষ্ট মুহাদ্দিস যাকে বলা হয়, মুফাসসির যাকে বলা হয়, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর ছাত্র, যার জন্ম 726 খ্রিস্টাব্দে, যিনি ইন্তেকাল করেছেন 797 খ্রিস্টাব্দে। উনি হজ করে একবার বাড়ির দিকে রওনা হচ্ছিলেন। পথিমধ্যে মরুভূমির মধ্যে দেখেন কাপড় মুড়ি দেওয়া অবস্থায় একজন মানুষ মরুভূমির মাঝখানে গুটিসুটি মেরে শুয়ে আছে। গিয়ে তাকে প্রথমে পর্যবেক্ষণ করলেন। মাথার মধ্যে চিন্তা, কি মহিলা না পুরুষ, কারণ হজে তো সবাই আসে, এজন্য তাকে আগে প্রথমে অবজারভেশন করলেন। অবজারভেশন করে দেখলেন যে একজন মহিলা, তবে বয়সূর্ধ মহিলা, বৃদ্ধা মহিলাকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার সাথে সাথে মহিলার পরিচয়টা একটু আগেই বলে ফেলি। মহিলাটা এমন একজন মহিয়সী নারী, যিনি দুনিয়ার মধ্যে একমাত্র মহিলা, যিনি তার জীবনের মূল্যবান সময়
বুঝ হওয়ার পর থেকে একদম আল্লাহ তাআলা যখন তাকে কবুল করেছেন তারপর থেকে নিয়া জিন্দেগির হায়াতের শেষ সীমানা পর্যন্ত এই কালামুল্লাহর কথার মাধ্যমে তার জীবন পরিচালনা করেছেন। কালামুল্লাহর বাহিরে একটা কথা জবান দিয়ে বের করে নেয়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে বলা হয় কোরআনের দ্বারা কথোপকথন করার মতো মহিয়সী নারী, যিনি কোরআনের আয়াত ছাড়া কোরআনের বাণী ছাড়া কথা বলতেন না, ওই মহিলাকে সালাম দেওয়া হলো। সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কেউ আমাকে আপনাকে বলে আমরা কি উত্তর দেই? ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু উত্তর দেই না? মহিলা উত্তর দিচ্ছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। অনর্থক, অযাচিত অথবা কোরআনের বাহিরের কোন শব্দ তিনি ব্যবহার করে নাই। সূরার নাম সূরাতুল ইয়াসিন, আয়াত নম্বর 58। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা উত্তর করতে পারতেন ওয়া আলাইকুম আসসালাম, কিন্তু মহিলা সেখানে উত্তর না করে ডিরেক্টলি কোরআনের আয়াতের মাধ্যমে, কোরআনের বাণীর মাধ্যমে, রব্বে কারীমের বাণীর মাধ্যমে উত্তর দিয়ে দিলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এর অর্থ হলো ওই দয়াময় রহমের পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক। ইচ্ছা করলে অন্য কথা দিয়া আমরা স্বাভাবিক যে উত্তর পেশ করে থাকি ওই কথা দিয়ে দিতে পারতেন, ওই কথার উত্তর না করে ডিরেক্টলি আয়াতে কারিমা দিয়ে উত্তর দিয়ে দিলেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কিরে স্বাভাবিকভাবে আমরা তো উত্তর করি ওয়া আলাইকুম আসসালাম, ইনি তো ওয়া আলাইকুম আসসালাম না বলে কোরআনের আয়াত দিয়ে আমাকে বুঝিয়ে দিলেন যে আপনার উপরও শান্তি বর্ষিত হোক। এবার ইবনুল মুবারক জিজ্ঞেস করলেন মা তাসনাই ফি হাযাল মাকান, ও বুড়িমা আপনি এই জায়গায় মরুভূমিতে কেউ নাই, এখানে আপনি কি করেন? এখানে কেন আছেন একা? আপনার সাথে তো কোনো সঙ্গী সাথী কাউকে দেখা যায় না, একা একা কেন আছেন? এখানে তো দস্যুরাও আসতে পারে, কেউ আপনার সাথে খারাপ কিছুও করতে পারে, ছিনতাইকারী তো আসতে পারে, এখানে আপনি কেন কেন এখানে পড়ে আছেন? মহিলা এখানে এসেও নিজের পক্ষ থেকে কোনো বাক্য ব্যবহার করে নাই। রব্বে কারীমের কালামুল্লাহ পাক থেকে আয়াত নাজিল করে আয়াত দাঁড় করে দিয়েছেন। সূরার নাম সূরাতুল আরাফ, আয়াত নম্বর 186। মহিলা বলতেছেন ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লা। মহিলা বুঝাইতেছেন আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করে দেয়, পথ হারা দেয়, তাকে কি কেউ পথ দেখাতে পারে নাকি? জোরে বলেন পারে? আরো জোরে বলেন পারে নাকি? যদি কেউ পথ ভ্রষ্ট হয়ে যায়, পথ হারায় ফেলে, চাই সেটা দুনিয়াবি পথ হোক অথবা আখিরাতের পথ হোক, আল্লাহ যদি কাউকে পথ হারায় দেয়, পথ ভুলে দেয়, দুনিয়ার কেউ আছে এমন যে পথ তাকে দেখাবে এমন কেউ আছে নাকি? জোরে বলেন আছে? আপনার কি আমার কথা বুঝেন? একটু মুখ খুলিয়েন। শীত তো কম, তাহলে মুখ খুলতে দোষ কোথায়? না আমার উপর রাগ করে আছেন আবার? আমি আবার মানে রেফারেন্স ছাড়া বা এমনি গল্প গুজব এগুলো আমি আবার কম বলতে পারি, এগুলো আমার দ্বারা হয় কম। গল্প কিচ্ছা কাহিনী শুনে আপনাদেরকে চোখের পানি ফেলাবো, এগুলো আমার দ্বারা আবার হয় না। আলোচনা করব তো রেফারেন্স থাকবে কোরআন থেকে হাদিস থেকে। হয়তো কথা বলে নিজের আমলনামা ভারী করার কোনো দরকার, কারণ আল্লাহ তাআলা সূরাতুল কাফের 18 নম্বর আয়াতে বলে দিয়েছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার জবান থেকে যাই কিছু বের হোক না কেন, প্রত্যেকটা কথা লিপিবদ্ধ হয়। সুবহানাল্লাহ। তাহলে অনর্থক কথা বলার সুযোগ আছে? এখানেই তো কথা বলে শেষ করার সময় নেই, তাহলে অনর্থক কথা বলার সময় কোথায়? তো মহিলা বুঝাচ্ছেন যে আমি পথ হারিয়ে ফেলছি,
এজন্য ডিরেক্টলি নিজের ভাষায় না বলে আল্লাহ তাআলা কোরআনের আয়াত দান করে দিয়েছেন, ওয়ামাই ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লা। আল্লাহ যদি কাউকে পথ ভ্রষ্ট করে, পথ হারায়া দেয়, দুনিয়ার জমিনে কারো ক্ষমতা নাই যে তাকে পথ দেখাবে, ঠিক কিনা? জোরে বলেন, বুঝেন না? যে যদি কারো কপালে হেদায়েত না থাকে, দুনিয়ার কেউ হেদায়েত দিতে পারে? আরো জোরে বলেন, পারে? যার জ্বলন্ত প্রমাণ হলো আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, আমাদের শেরে তাজ, আমাদের দুনিয়া ও আখিরাতের পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। কিভাবে? আপনারা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের বাণী মানুষের কাছে প্রচার প্রসার করার জন্য রব্বে করিমের পক্ষ থেকে ওহী আসলেন, এরপরে যখন তিনি বললেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, রব্বে করিম আমাকে রাসূল হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন, তোমরা আল্লাহকে এক হিসাবে মানো, আমি মুহাম্মদকে রাসূল হিসাবে মানো, 360 মূর্তির পূজা ছেড়ে দাও। তখন মক্কার সবাই একদিকে ছিল, কিন্তু তার সঙ্গ দেনেওয়ালা একজন ছিল। তিনি কে জানেন? তার আপন চাচা। কে? আবু তালেব। কে ছিল? জোরে বলেন, কে ছিল? জানেন তো? আবু তালেব রসুলে আরবির আপন চাচা, দাদার দিক থেকে, কিন্তু দাদির দিক থেকে না। দাদির দিক থেকে বোঝেন না মনে হয়? আল্লাহ রসুলের চাচা, দাদা। তখন তো আয়াত নাজিল হয় নাই 4 বিয়ে করতে হবে। আল্লাহ রসুলের দাদার মোট স্ত্রী সংখ্যা, অর্থাৎ রসুলে আরবির দাদি ছিল 6 জন। কয়জন? জোরে বলেন, কয়জন? আব্দুল মুত্তালিব, আবু তালেব রাসূলে আরবির আপন দাদির থেকে না, অন্য দাদির থেকে। নামটা আমার এখন স্মরণ আসতেছে না। আপনারা যেহেতু কিতাব খুঁজলে পাবেন না, সহজভাবে আপনাদেরকে দিয়ে দিই, রেফারেন্স দিয়ে দিই। উইকিপিডিয়ার মধ্যে যে চার্জ করবেন আব্দুল মুত্তালিবের স্ত্রী কয়জন এবং কোন স্ত্রী থেকে কোন সন্তানগুলো আসছে, উইকিপিডিয়ার মধ্যে চার্জ করলে পেয়ে যাবেন। তো সব একদিকে, কিন্তু একজন ছিলেন ভাতিজার কাছে এসে বলছেন, ভাতিজা নো টেনশন, একদম কোনো টেনশন করবে না, আমি চাচা তোমার একদম সাথে আছি। আমি চাচা পুরো মক্কার মধ্যে কোনো বাপের বেটার সাহস নাই আমার সামনে আমার ভাতিজার থেকে রক্ত চোখে তাকাবে, এমন দুনিয়াতে কেউ জন্ম নেয় নাই। সঙ্গ দিছেন কে? চাচা। শুরু থেকে শেষ পর্যন্ত একদম সঙ্গ দিয়ে আসছেন। কোনো কেউ রক্তচক্ষু আবু তালেবের কারণে সাহস পায় নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে চোখ তোকে তাকায়। কেন? মক্কার মধ্যে সবচাইতে দামি বংশ, কুরাইশ বংশের মধ্যে সবচাইতে দামি বংশ ছিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নেতা সবচাইতে দামি বংশের, ওই এত দামি যে ওই সময়কার কেউ এই বংশের উপরে কথা বলবে এমন বাপের বেটা তৈরি হয় না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। কেন? নেতা যদি এমন হয় অন্য কেউ দমায়া দেয়, তাহলে কি আর নেতাগিরি চলে? জোরে বলেন, চলে? আল্লাহ পাঠাইছেন ওই জায়গায় যেখানে যেন অন্য কেউ, কারণ আল্লাহ জানেন, রব্বে কারীম জানেন, মুহাম্মদ যখন মানুষের কাছে যায় বলবে, হে মানুষেরা শুনো, রব্বে কারীম আমাকে রাসূল হিসাবে পাঠিয়েছেন, আমার কাছ থেকে তোমরা রব্বে কারীমের বাণীগুলো নাও, এক আল্লাহকে মানো, আমাকে রাসূল হিসাবে মানো, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবা। সুবহানাল্লাহ। এটা যখন বলবে, মক্কার সব মোস্ট ওয়ান্টেড যারা আছে সবাই মুহাম্মদের বিপরীত চলে যাবে। আল্লাহ জানতেন কিনা? এই জন্য শুরুতে সাথে সঙ্গী হিসেবে দাঁড় করিয়ে দিলেন চাচা আবু তালেবকে। যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ভাতিজা বিভিন্ন বিপদ আপদের মধ্যে পড়তেছেন, বুঝতেছেন, টেনশনে পড়ে গেলেন। ইয়া রাসূল আরবি রাতে যখন বাসায় আসছেন, দেখলেন মন মালিন্য, চাচা ডাক বুঝলেন, ডেকে নিয়ে আসলেন। বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন তো, মেধা ছিল তীক্ষ্ণ, বুঝে ফেললেন চেহারা দেখে, ধরে বললেন, ভাতিজা কি হয়েছে বলো? ভাতিজা বলতেছে, চাচা মক্কার লোকেরা তো আমাকে অ্যাকসেপ্ট করতেছে না, বরং উল্টো পাল্টো কথা শুরু করে দিয়েছে।
আমি নেতাগিরি নেওয়ার জন্য নাকি এমনটা করতেছি, তারা আমাকে উল্টো পাল্টো কথা বলা শুরু করেছে। এজন্য আল্লাহ তাআলা লম্বা কথা বলছেন সূরা বাকারার মধ্যে 6 নম্বর আয়াত থেকে নিয়ে একদম 16 নম্বর আয়াত 15 নম্বর আয়াত পর্যন্ত লম্বা কথা বলছেন। একটা দল থাকবে, লোক থাকবে, যাদের কাছে হেদায়েতের বাণী পৌঁছানো হবে মুখ দিয়া, জবান দিয়া, অথবা কোনো ব্যক্তির মাধ্যমে, অথবা মাইকের সাউন্ডের মাধ্যমে, মসজিদের মেহরাব থেকে, মিম্বার থেকে, অথবা মাহফিলের প্যান্ডেল থেকে হেদায়েতের বাণী পৌঁছানো হবে। কিন্তু তারপরেও একটা দল, একটা সংগঠন, কিছু লোক থাকবে এমন যারা হেদায়েতের পথে আসবে। ঠিক কি না? সবাই কি হেদায়েতে আছে? সমাজের মধ্যে কিছু আছে না বামপন্থী? আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা তাদের কথা সূরা বাকারার 6 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াতের মধ্যে বুঝাতেছে। কি বলছেন শুনবেন? জোরে বলেন, শুনবেন? কার কথা? নিজের কথা রেফারেন্স দিয়ে কথা বলুন। সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত 6 থেকে 15। কি বলতেছেন? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি কিছু মানুষ এমন জমিনে থাকবে যাদেরকে আপনি দাওয়াত দেন আর না দেন, দৈনিক আপনি 100 বার যান, তারপরেও এমন কিছু লোক সমাজে থাকবে যারা হেদায়েতের পথে আসবে। জোরে বলেন, আসবে। কেন আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, আপনি শুনে নেন, দুনিয়ার জমিনে এমন কিছু লোক আছে যাদের কাছে আপনি দৈনিক 500 বার গেলেও তারা হেদায়েতের পথে আসবে না, নামাজে আসবে না, আমি আল্লাহকে মানবে না, রোজা রাখবে না, সদকা করবে না, দান করবে না, কল্যাণকর কাজ করবে না, কল্যাণকর কাজ করার জন্য ডাকলেও আসবে না, এমনকি মসজিদের মেহরাবের কাছে বসবে না। আছে না নাই? এই এলাকায় নাই মনে হয়, সবাই মসজিদে থাকে। এই এলাকায় সবাই আসলে প্যান্ডেল এটা হবে? হ্যাঁ, আসে না? বাইরে আসে না? দোকানপাটে আসে না? অথচ এই এখানে আসার জন্য আল্লাহ তাআলা নির্দেশ। কার নির্দেশ? বলবেন কিভাবে? ওই যে শুরুতে বলছি, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিন। মুমিনদেরকে নিয়ে আপনি আলোচনা করেন। এই আমলের জন্যই হুজুর এত কষ্ট করে সামিয়ানাটা নিয়েছেন, পার্টি এনেছেন, মাইক ভাড়া করেছেন, প্যান্ডেলটা সুন্দর করে সাজিয়েছেন, যেন মুমিনদের সাথে কি করা যায়? আলোচনা পর্যালোচনা করা যায়। কিন্তু সবার করে নির্দেশ থাকা সত্ত্বেও আসছে সবাই। আল্লাহ বলে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে তালা মেরে দিয়েছে। কি মেরে দিয়েছে? জোরে বলেন, কি মারছে? ওয়া আলা সামঈহিম, এবং শ্রবণ শক্তিতেও তালা মেরে দিয়েছে। মাইকের সাউন্ড, লাউড সাউন্ডের মাধ্যমে তাদের কাছে যাচ্ছে, কিন্তু তারপরেও কানে শুনেও শুনতেছে না। কেন বলেন? কেন? তালা মেরে দিছে। বলেন না কেন? ওয়ালা আবসারিহিম, এই যে রাস্তার পাশেই তো মাছ, তাই না? যাতায়াত করতেছে না? জোরে বলেন, করতেছে কিনা? দেখতেছে না? ওয়ালা আবসারিহিম, আল্লাহ রাব্বুল আলামিন এরা দেখেও দেখবে না। কি করবে না? তাদের চোখের মধ্যেও আমি আল্লাহ তাআলা কি মেরে দিয়েছি? মোহর মেরে দিয়েছি, তালা মেরে দিয়েছি। তারা দেখেও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুরব্বী বাবারা রেগে আছেন? তাহলে একটু বলেন, এই জবানটা যদি এই কালিমায় ব্যবহার হয়, জায়গায় ব্যবহার হয়, রবের কাছে তো হুজুর দাঁড় করাতে পারবেন। কিয়ামতের ময়দানে কোনো কারণে যদি কাঠগড়ার মধ্যে আটকায় বলেন, দাঁড় করায় বলতে পারবেন, আল্লাহ, মাহফিলে গেছিলাম, সেখানে মাঝে মাঝে তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলেছি, আপনার কথা শুনে সুবহানাল্লাহ বলেছি। আল্লাহ এই উসিলাই তো একটু দিতে পারেন। আর ওই দিন রব্বে কারিমও তালাশ করবেন, উসিলানি পাওয়া যায়। কি পাওয়া যায়? তাহলে একটু মুখ খুলবেন। চোখেও তালা মারা। ওয়ালাহুম আযাবুন আযীম,
আল্লাহ বলে দিয়েছেন এই লোকগুলোর জন্য মহা শাস্তি রাখছি। নাউজুবিল্লাহ বলেন, বড় মহা শাস্তি রেখে দিয়েছি। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা জবান দিয়ে বলবে আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আমি আখিরাতে বিশ্বাসী, আমি নবীকে বিশ্বাস করি, কিন্তু দিনের কথা বললে, মাহফিলের কথা বললে, মসজিদে নামাজের কথা বললে, সদকা দান করার কথা বললে এড়ায়া চলে। মুখে জবানে বুকে থাপ্পড় মেরে বলে আরে যা আছে না আছে, আমার ঈমান ঠিক আছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, ও নবী আপনি শুনে নেন, দুনিয়ার মধ্যে এমন কিছু লোক আছে যারা বলবে আমাদের ঈমান ঠিক আছে, আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী, আমরা আখিরাতে বিশ্বাসী, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন না না না, এই লোকগুলো প্রকৃতপক্ষে আমি আল্লাহর প্রতি ঈমানদার না। নাউজুবিল্লাহ। এরা আল্লাহর প্রতি প্রকৃত কি না? ঈমানদার। মুখে বলে আমি আল্লাহর বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, কোরআনকে মানি, কিন্তু নামাজে নাই, রোজায় নাই, যাকাতে নাই, ফিতরায় নাই, মসজিদে নাই, মাহফিলে নাই। আছে না নাই? মুখে বলে আমার ঈমান ঠিক আছে। আল্লাহ বলেন যে না, এদের ঈমানদারিত্ব ঠিক নাই। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই যে তারা বলল, আপনি যখন গেলেন ফজরের পরে অথবা আসরের পরে অথবা আসরের আজান হয়েছে, দোকানের সামনে গিয়ে বললেন ভাই ওই যে মুয়াজ্জিন সুন্দর করে ডাকতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো আসো নামাজে আসো, আসো আসো কল্যাণে আসো। মুয়াজ্জিন ডাকতেছে ভাই চলো বাবা চলো চলো যাই মসজিদে গিয়া রব্বে কারীমের কদমে 2-4টা সিজদা দিয়ে আসি। তারা বলে যান যান আসতেছি, আমাদের মিয়া আপনার চাইতে ভালো ঈমানদারিতে আছে, ডাকতে হবে না, দাওয়াত দিতে হবে না, এইভাবে বলে বিদায় করে দেয়। আল্লাহ বলেন জানুনি তারা এমন কেন বলে? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহু আকবার। তারা এই কথা বলে এই জন্য, তারা চায় আল্লাহ এবং এই যে আপনি আমি দাওয়াত দিতে গেলাম আমাদেরকে একটু ধোঁকা দিবে। কি দিবে? জোরে বলেন কি দিবে? তারা ধোঁকা দিয়ে চায়, ধোঁকা দিতে চায়, যান যান আমরা আসতেছি যান বলে। কি বলে না তাবলীগের বাবারা ভাইয়েরা যখন একজনের কাছে যায় যে মসজিদে ঈমানে কিনের আলোচনা হচ্ছে, হ্যাঁ 6 তরিকার আলোচনা হচ্ছে, যান একটু বসেন, আসেন আমাদের সাথে একটু নামাজে আসেন, যান যান আসতেছি, এমন করে বলে বিদায় দেয় কি দেয় না? ধোঁকা দেয়। মানে কি আপনারা যান, আমি এই দিক দিয়ে অন্যদিকে, বুঝেন না? এটাই বলতেছেন আল্লাহ তাআলা ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার তাকে দাওয়াত দিতে গেছে তাদেরকেও তারা কি দিতে চায়? ধোঁকা দিতে চায়। প্রকৃতপক্ষে আল্লাহ বলতেছেন হ্যাঁ ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আসলে তারা ঈমানদারকে ধোঁকা দেয় নাই, আল্লাহকে ধোঁকা দেয় নাই, ধোঁকা দিছে তার নিজেকে। কাকে দিছে? জোরে বলেন কাকে ধোঁকা দিছে? কার কথা বানায় বলতেছি? হ্যাঁ। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাআলা বলেন এদের অন্তর অসুস্থ হয়ে গেছে, এদের অন্তরের মধ্যে রোগ আছে, রোগ থাকার কারণে, অসুস্থতার কারণে ঈমানদারের কথা তার কর্ণকুহরে ঢোকে না, ঈমানদারদের আলোচনা, ঈমানদারদের আমল তাদের চোখে দেখা ধরা পড়ে না।
তারা কান দিয়ে শুনেও শোনে না, মূলত তাদের অন্তরটা পচে গেছে। এদেরকে যতই বলা হোক না কেন, এদেরকে যতই দাওয়াত দেওয়া হোক না কেন, এরা কিন্তু দ্বীনের পথে আসবে। জোরে বলেন আসবে। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। এই আয়াতের শেষে আল্লাহ বলতেছেন এই যে তারা মানুষকে ধোঁকা দিল, আমরা ইমানদার আল্লাহকে বিশ্বাসী, যান যান আপনারা যান আমরা আসতেছি, মানুষকে ধোঁকা দিল, এই যে মিথ্যা বলল, আল্লাহ বলেন এই মিথ্যার কারণে আমি আল্লাহ তাদেরকে মহা শাস্তির মধ্যে ফেলবো। বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মহা শাস্তি, ভয়ঙ্কর শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। এরপরে আসেন এই যে লোকগুলা, এই লোকগুলাকে চেনার, অন্তরে যে ঈমান নাই, চেনার পদ্ধতিও আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। চিনবো কিভাবে আল্লাহ সেটাও আমার আপনাকে বুঝার জন্য বলে দিয়েছেন। আয়াত নাম্বার 11 নম্বর আয়াতে বলতেছেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, যারা অন্তরের মধ্যে ঈমান মূলত পোষে না, ঘৃণা নিয়ে জন্মায়, আলেম ওলামাদের প্রতি ঘৃণা, তাবলীগ ওয়ালাদের প্রতি ঘৃণা, ঈমানদারদের প্রতি ঘৃণা, ভালো মানুষ যারা ঈমানদার, আলায়ে কালিমাতুল্লাহর জন্য যারা জমিনে কাজ করে, তাদের প্রতি যাদের অন্তরে ঘৃণা আছে তাদেরকে চিনবা কেমনে শুনে নাও। যখনই তাদেরকে বলা হবে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবা না, হানাহানি মারামারি কাটাকাটি সন্ত্রাসী রাহাজারি করবা না, যখন তাদেরকে বলা হয় তখন তারা বলে কি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তারা বলে কি বলেন এসব? আরে মুরব্বী বাবা এটা কি বলেন? আসলে আমরা জমিনে ফাসাদ সৃষ্টি করার জন্য আসি নাই, ফাসাদ সৃষ্টি করতে চাই না, মারামারি করতে চাই না, হানাহানি করতে চাই না, মূলত আমরা তো সমাজের শৃঙ্খলা ধরে রাখছি। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আকাম কুকাম সবগুলা করে, একজনের টার একজনের মধ্যে ফালায়, বিড়াল কুত্তার গায়ে, কুত্তারে বিড়ালের গায়ে ফালায় ঝামেলা লাগায় রাখে। পার্টি আছে না নাই? জোরে বলেন নাই? এটা এদের কথাই আল্লাহ বলছে। যখন তাদেরকে বলা হয় ও দুনিয়ার মানুষ তোমরা তাদেরকে চিনে নাও, যখনই তাদেরকে তোমরা বলবা এ যুবক, এ অমুক, এ ভাতিজা, এ ভাগিনা, খবরদার এই এলাকার মধ্যে ফাসাদ সৃষ্টি করবি না, তখন বলে চাচা কি কর? আরে আপনি কি বলেন এইসব কথা? আমরা তো সমাজে শৃঙ্খলা বজায় রাখতেছি। আছে না নাই? আল্লাহ বলতেছেন, আমার কথা না তো, আল্লাহ বলতেছেন ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, এলাকার মধ্যে জমিনে ফাসাদ সৃষ্টি করবে না, ক্বালু তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো জমিনে ফাসাদ সৃষ্টি করার জন্য আসি নাই, বরঞ্চ এই এলাকার শৃঙ্খলা বজায় রাখার কাজ করি। এমন বলনেওয়ালা আছে তো? আল্লাহ তাদের কথাই বলতেছেন। এবার আল্লাহ বলেন আলা শুনে নাও, ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, শুনে নাও, মূলত এরাই হলো সমাজের মধ্যে ত্রাস সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী, এরাই হলো সমাজের মধ্যে বিবাদ সৃষ্টিকারী, ঝগড়া লাগানেওয়ালা। এরা বুঝ যাও বোঝে না, বোঝেন নাই? বুঝ যাও যাই নাও না জানার ভান করে থাকে। রাত্রেবেলা কয় তোর কাজ তুই কর, সকালে স্যান্ডেল দেবো আমি। আছে না নাই? সকালবেলা রাত্রেবেলা রাতের 10টা বাজে একজনের যা কয় রে আমি তো এলাকার নেতা, আমি তো সরাসরি কিছু বলতে পারি না, যা যা ও আমার দলের না, যা ঘরটার মধ্যে একটু আগুন লাগাই দিয়ে তো চুপ করে শুনতি। আছে না নাই? আবার সকালবেলা দৌড়ে আসে, ও জানে যে রাত্রে ঘটনা ঘটে গেছে, তাড়াতাড়ি আইসা নামাজের মুসল্লার প্রথম কাতারের মুসল্লি, সকালবেলা বিচার করবো না? বুঝেন নাই কথা? নেতা মানুষ বিচার করতে হবে। মুসল্লার একদম ইমাম সাহেব পিছনে কিচ্ছু জানে না, আল্লাহ আল্লাহ মানুষ। মুসল্লিরা নামাজ পড়েই
শুরু করে দিছে, আরে আরে কালকে রাত্রে অমুকের ঘরে আগুন দিছে কারা দুর্বৃত্তরা। হ্যাঁ কি 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 বলেন কি বলেন, মানে এমন অবস্থা, মানে উনি আসমান থেকে মাত্র সিঁড়ি দিয়া মসজিদের মেহরাবের সামনে নামছে। আছে না নাই? কি নাই আপনাদের এদিকে? আল্লাহ বলছেন আছে, আপনি না বলবেন কোথেকে? আল্লাহ বলছেন আছে। এরা আইসা বলে যে কি হয়েছে কি হয়েছে, দৌড়ে 3-4 জন আয় দেখি কি হয়েছে, যায় তার বাড়ি, এবার তারে দোয়ায় ফোসায় বুঝায় যে কে করছে এমনটা আমি দেখে সারবো, শুনে বিচার যথেষ্ট কঠিন থেকে কঠিন বিচার হবে। আছে না নাই? কেন? নিজের পার্টির না, দলের না, অন্য দলের। কি বুঝেন না কথা? বুঝছেন একটু। আল্লাহ তাআলা বলতেছেন যে তারা ইন্নামা নাহনু মুসলিহুন বলতেছে সমাজের মধ্যে আমরা শৃঙ্খলা করে থাকি। মূলত আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, মূলত এই লোকগুলোই হলো সবচেয়ে বড় ঝামেলাবাজ, সন্ত্রাসবাদ, ফাসাদ সৃষ্টি করনেওয়ালা। ঠিক কি না? এবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন মানুষ বুঝে হয়তোবা পাওয়ারের কারণে অথবা যে কোনো ভয়ে বলতেছে না, তার বিপরীতে কেউ দাঁড়াচ্ছে না, কিন্তু যখন তাকে যে বলা হয় ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ও ভাই ও বাবা যা কিছু করছো তো করছো, এবার একটু দিনের পথে আসো, নামাজের দিকে আসো, ইমানদারিত্বের দিকে আসো, ঈমান আননেওয়ালা তাদের সাথে আসো যারা ঈমান আনছে। ওই যে সাহাবায়ে কেরাম যারা রাসূলের উপর অগাধ বিশ্বাস নিয়ে নিজের জান মাল সব উৎসর্গ করে দিছে, তাদের পথে আসো, তাদের দিকে আসো, তাদের রাস্তায় আসো। যখন তাদেরকে বলা হয় তারা তখন বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তারা তখন উত্তর দেয় আরে কি বলো তো, আমরা কি মূর্খ সূর্খ গরিব মিসকিনের মতো ঈমান আনবো নাকি? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। সাহাবায়ে কেরামের দিকে তাকাইলে দেখা যায় যত নিম্নবিত্ত, যত গরিব, অর্থ সংকটওয়ালা সবাই আল্লাহ রসুলের কথাগুলো এক বাক্যে মানছে। এই জন্য কাফেররা আল্লাহ রসুলকে বলছেন ও মুহাম্মদ আপনি তো গরিব গোরাবা মিসকিনদের নিয়ে পয়রা থাকেন, আমাদের এদের সাথে যায় না। কি কর? আমাদের এদের সাথে যায় না, আমাদের স্টেটাসের সাথে তাদের মিল খায় না, আমরা এদের সাথে যাব, এটা হয় না। কি বলেন? আসে না এই সমাজে? মসজিদের মুসল্লিতে মুসল্লার কাতারে আসলে পাশে যদি রিক্সাওয়ালা থাকে গেইসা দাঁড়াইতে চায় না। কেন? ওনার স্টেটাসে লাগে, ওনার গায়ে লাগে, দাঁড়াতে চায় না, ফাঁক হয়ে দাঁড়ায়, অথবা পাশে আরেকজনকে টেনে অন্য জায়গায় দিয়ে দাঁড়ায়। আছে না নাই? এদের কথাই আল্লাহ বলতেছেন। আল্লাহ বলতেছেন হ্যাঁ, তাদেরকে যখন বলা হয় আমিনু কামা আমানান নাস, ওই যে সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান আনছে ওইভাবে ঈমান আনো, তখন তারা বলে আরে আমরা কি মূর্খ সূর্খ গরিব মিসকিন অবুঝ তাদের মতো ঈমান আনবো নাকি? এবার আল্লাহ তাআলা বলতেছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি শুনে রাখেন, মনে কষ্ট নেওয়ার কোনো অবকাশ নাই, এটা আপনার দায়িত্ব, আপনি পৌঁছে দেবেন, আপনার দায়িত্ব দেওয়াত আপনি পৌঁছে দেবেন, আপনি পৌঁছে দিয়েছেন। আপনাকে অবজ্ঞা করেছে, আমার ইমানদারদেরকে অবজ্ঞা করেছে, ভয় নাই ভয় নাই। আসলে মূলত তারাই হলো নির্বোধ এবং বোকা। ঠিক কিনা? তারা কি? নির্বোধ বোকা। যাদের কাছে আপনি নামাজের দাওয়াত নিয়ে গেলেন, আসলো না, আপনাদেরকে ভুলভাল দাওয়াত দিয়া বুঝায়া পাঠায় দিল, আসলে ওরাই কি? নির্বোধ, একদম বোকা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, সমাজের অবস্থা, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সমাজে এই লোকের এখন অভাব নাই, অনেক অনেক প্রচুর পরিমাণ লোক। আল্লাহ তাআলা বলেন যখন তাদের সাথে নামাজির সাথে দেখা হয়, যখন তাদের সাথে
ইমানদারের সাথে দেখা হয়, যখন তাদের সাথে ইসলামিক দলের লোকদের সাথে দেখা হয়, যখন তাদের সাথে তাবলীগওয়ালাদের সাথে দেখা হয়, যখন তাদের সাথে আলায়ে কালিমাতুল্লাহ যারা আল্লাহ দ্বীন আল্লাহর ধর্ম চলিয়ে দুনিয়ার জমিনে বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে কাজ করতেছে, তাদের সাথে যখন দেখা হয় তখন তারা বলে ক্বালু আমান্না, আমরা আপনাদের সাথে আছি। কি বলে? জোরে বলেন, কি বলে? আমরা আপনাদের সাথে আছি। কি বলে নাই? কয়েকদিন আগে বলছে, অল্প 1 বছর আগে, হ্যাঁ হুজুর চালান আমরা আছি আপনাদের সাথে, বলছে কিনা? আর জোরে বলেন, বলছে কিনা? বল, আল্লাহ তাআলা বলতেছে ওয়াইজা লাকুল্লাযীনা আমানু, যখন ইমানদারদের সাথে দেখা হয়, ক্বালু, তারা বলে আমান্না, হুজুর আমরা আপনাদের সাথে আছি, নামেন ময়দানে, আমরা আপনাদের সাথে জাপ দিয়ে জান মাল দিয়ে সামনে অগ্রসর হব। আছে কিনা? ছিল না? এখন বুঝেন না, সময় পাল্টে যাওয়ার কারণে পরের দলে আসছে। এরপরে কি বলছেন? ওয়াইজা দাখালু ইলা শায়াতিনিহিম, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সাথে উপমা দিবেন, ওয়াইজা দাখালু ইলা শায়াতিনিহিম, এই লোকগুলা যখন তাদের দুষ্কৃতি শয়তানের সাথে মিলে শয়তানদের কাছে যায়, তখন তারা বলে ক্বালু ইন্না মাআকুম, তারা কি বলে? আমরা আপনাদের সাথে আছি। বুঝেন না কথা? বুঝেন না? একটু আগে কি বলছে? ইমানদারদের সাথে যখন দেখা হয়েছে, ইমানদারদেরকে যে যখন কাজ হবে বুঝছে, তখন কি বলছে? আমরা ঈমান আনছি, আমরা ঈমানদার। আরে হুজুর আমরা আপনাদের সাথে, আপনার মতোই, আপনার সামনে থাকেন, আপনি আছেন, আমরাও আছি, ময়দান ফাটায় ফেলবো। আসিল না? কি বুঝেন নাই মনে হয়? আসিল কিনা? আর এখন আইসা ওয়াইজা দাখালু ইলা শায়াতিনিহিম, যখন তাদের দোসরদের সাথে শয়তানদের সাথে মিশে গেছে, তখন কি বলছে? ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে। আমরা কি? জোরে বলেন, আমরা কি? ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আরে আমরা তো ওই সময় তাদের সাথে হটকারিতা করছিলাম, তাদেরকে মাঠে ময়দানে নামায় দিছিলাম, ফুসলায়া ফাসলায়া তাদেরকে মাঠের মধ্যে মেইন পজিশনে দাঁড় করায় দিছিলাম। মূলত আমরা ওই বড় পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদের সাথে না, মূলত আমরা আপনাদের সাথে। কি বলে? আছে না? আই তো ঠিকঠাক বলবেন তো নাকি? না আমি ভুলভাল বললাম? বেঠিক কথা বললাম? আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 14 নম্বর আয়াত, হ্যাঁ, ইজা লাকুল্লাযীনা আমানু, যখন ইমানদারের সাথে তাদের দেখা হয়েছিল তখন তারা বলছিল ক্বালু আমান্না, আমরা তোমাদের সাথে। ওয়াইজা দাখালু ইলা শায়াতিনিহিম, যখন তারা শয়তানের সাথে দোসর বন্ধু দুষ্কৃতীদের সাথে মিলে গেছিল, তখন বলছিল ইন্নামা নাহনু, কি ইন্না মাআকুম, আসলে আমরা তাদের সাথে না, তোমাদের সাথে। এরপরে বলছেন ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আসলে আমরা তাদের সাথে হটকারিতা করছি, ঠাট্টা করছি, তাদেরকে ফুসলে ফাসলে জায়গা মতো দাঁড় করেছি। এবার আল্লাহ কি বলেন? আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এবার আল্লাহ তাআলা বলতেছেন আসলে আল্লাহ তাদের সাথে হটকারিতা করতেছেন, ঠাট্টা করতেছেন, বিদ্রুপ করতেছেন। তারা ইমানদারের সাথে হটকারিতা করবে? না না, হয় না। কেন? কারণ ইমানদার কার বন্ধু? জোরে বলেন কার? আরো জোরে বলেন। ইমানদারের বন্ধুকে? আল্লাহ এবং ইমানদার একই গতে গাথা। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরার নাম সূরাতুত তাওবা, আয়াত নম্বর 111। কোন সূরা? জোরে বলেন কোন সূরা? আয়াত নাম্বার, পিছনের ভাইরা কি বোঝেন? বাবারা আওয়াজ যায়? বোঝেন? তাহলে বলেন তো কি সূরা? আমার আপনার জন্য আল্লাহ তাআলা এই সূরা আয়াতটা বলছে। কি সূরা? সূরাতুত তাওবা, আয়াত নাম্বার 111। কি বলতেছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ও ইমানদারেরা, ভয় নাই, ভয় নাই, তোমাদের সাথে আমার সাথে একটা বেচা কেনা হয়েছে। কি হয়েছে? জোরে বলেন, কি হয়েছে? একটা ব্যবসা হয়েছে। আমি আল্লাহ তোমাদের সাথে একটা ব্যবসা করছি। ব্যবসা, শোনো, কি ব্যবসা জানোনি? আমি আল্লাহ ইমানদারের সাথে একটা ব্যবসা করছি, বিজনেস করছি। আমি হলাম বিক্রেতা, ইমানদার হলো ক্রেতা। বলেন, ইমানদার কি? ক্রেতা। বিক্রেতা কে? আরো জোরে। আল্লাহ হলেন বিক্রেতা, আর আমি আপনি হলাম ক্রেতা। বিক্রেতা এবং ক্রেতার মাঝে কি শত্রুতার সম্পর্ক না বন্ধুর সম্পর্ক? আরো জোরে। দোকানদারের সাথে যে ক্রেতা কিনতে যায়, এর সাথে সম্পর্ক শত্রুতার হলে বেচাকিনি করতে পারবো? শত্রুর মতো যদি আচরণ করে, যদি মুখ ভারী করে দোকানদার কথা বলে, তখন কি তার কাছ থেকে আপনি মাল নেবেন, কিনবেন? বলবেন এই তেরা যাইতামই না, কি ঠিক কিনা? তাহলে আল্লাহ বেচছেন, আল্লাহ কি করছেন? জোরে বলেন, কি করছেন? আর আমি আপনি কিনছি, আমি আপনি ক্রয় করছি। তাহলে আমার আর আল্লাহর সাথে, আপনার আর আল্লাহর সাথে সম্পর্ক বন্ধুর না শত্রুর? তাহলে ইমানদারের বন্ধুকে আল্লাহর বন্ধুদের সাথে কেউ হঠকারিতা করতে পারে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার ইমানদাররা, শুনে নাও, আমি আল্লাহ তোমাদের সাথে একটা বেচাকেনা করছি। কি বেচাকেনা? আল্লাহ কয় তোমাদের জান ও মাল আমি কিনছি। কি কিনছে? জোরে বলেন, কি কিনছে? আরো জোরে। এই জন্য দেখবেন তাবলীগওয়ালা ভাইরা, তাবলীগের বাবারা আইসা বলে, এ বান্দা, আল্লাহর রাস্তায় জান মাল নিয়ে বাইর হয়ে যাও। বলে কি বলে না? আরো জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ ইমানদারের সাথে বেচাকেনা করছি, তাদের জান ও মালের বিনিময় আমি আল্লাহ তাআলা বেচাকেনা করছি। কি বেচাকেনা? আল্লাহ বলেন, ইমানদারের জান নিয়ে নিলাম, ইমানদারের মাল নিয়ে নিলাম, বিনিময় আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। জান্নাত নেবেন? জোরে বলেন, নিবেন? কিভাবে নেবেন? হ্যাঁ, হেদায়েতের পথে এসে না বিপথে গিয়ে? দিন কায়েমের জন্য যারা লড়তেছে তাদের কাছে এসে না ভিন্ন দলদের কাছে যে? কাদের সাথে? তাবলীগওয়ালাদের সাথে না যারা তাবলীগ বিরোধী তাদের সাথে? হ্যাঁ, ইসলামী দল যারা ইসলাম প্রচার প্রসারের জন্য মাঠে ময়দানে কাজ করতেছে তাদের সাথে গিয়ে না ভিন্নদের সাথে গিয়ে? জোরে বলেন। এই ভয় লাগতেছে? বর্তমান সময় খুব কঠিন। এই জন্য ওই যে আয়াত বললাম না, কথা বলতে গেলে আল্লাহ তাআলাও বলছেন সাবধানে বলো। হ্যাঁ, কথা শুনতে গেলেও ভালো করে শুনো। তো এই জন্য আপনারাও ভয় পাচ্ছেন, তাই না? আল্লাহ তাআলা বলছেন যে তোমার জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত কিনছি, জান্নাত বেচছি। কিসের বিনিময়? জোরে বলেন, কিসের বিনিময়? এই আয়াতের শানে নজুল হলো মুজাহিদদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। মুজাহিদরা নিজেদের জান মাল কোরবান দিয়া আল্লাহর সাথে কেনাকাটা করছে, কেনা বেচা করছে। কারা? মুজাহিদরা। কারা? যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তারা আল্লাহ তাআলার সাথে কি করছেন? একটা ব্যবসা করছেন। কি ব্যবসা? তারা দেবে জান মাল আর আল্লাহ দেবেন জান্নাত। জোরে বলেন, আল্লাহ দিবে কি? তো তাদেরকে দিতে পারলে আমাকে আপনাকে দিবে না? জোরে বলেন, দিবে কি না? তাহলে কি দিতে হবে? আলু দোকান থেকে নিতে হলে কি দেওয়া লাগে? টাকা। টাকা ছাড়া দিবে? ঔষধ নিতে হলে কি দিবে? তারপরে ফলমূল কিনতে হলে কি দিতে হবে? টাকা না দিলে দিবে? দোকানদার যদি অল্প কিছুর টাকার বিনিময় ছাড়া আপনাকে পণ্য দেয় না, ওই রব যিনি আপনাকে এত নিয়ামতপূর্ণ জান্নাত, যেই জান্নাত জিবরিল আমিন যার 600 পাখা, এই 600 পাখা দিয়ে দীর্ঘ থেকে দীর্ঘ সময় উড়ে উড়ে সামান্য গেট পার হইতে পারে না, এত নিয়ামতপূর্ণ জান্নাত আল্লাহ বানায় রাখছেন। ওই জান্নাত এমনি এমনি দিয়ে দিবে? জোর বলেন, এমনি এমনি দিবে? কি করতে হবে?
মাল এবং জান, মাল এবং দোনোটা দিতে হবে, মালও দিতে হবে, জানও দিতে হবে। এই যে মাহফিল হয় মসজিদের জন্য, একামাতে দিনের জন্য যারা আসে তাদেরকে নিজেদের যেই অর্থ রব্বে করিম রব্বের নিজের পক্ষ থেকে আপনাকে দিয়েছে ওই মাল থেকে বিলীন যদি করতে পারি, আর সময় সাপেক্ষে বুক ফুলিয়ে ওই আবু সাইদের মতো, ওই ওসমান হাদির মতো বুক পেতে দিয়ে জান্নাতের মালিকানা নেওয়ার জন্য জামদা উৎসর্গ দিতে পারি, রব্বে করিম কি জান্নাত দেবে না? জোরে বলেন দেবে কিনা? আপনি দেখেন কত মূল্যায়ন। এই ওসমান হাদিকে কে চিনতো? কে চিনতো? কয়জনে চিনতো? কয়জনে জানতো? ওই এলাকার মানুষগুলি ঠিকমতো চিনতো না তাকে। কিন্তু দুনিয়ার বাংলাদেশের এমন কোন কঠোর দিলওয়ালা নাই যেই ব্যক্তিটার চোখের পানি ওই ওসমান হাদির জন্য পড়ে নেয়, ঠিক কিনা? কেন? সে নিজের মাল এবং জান সব কার জন্য উৎসর্গ করেছে? আমরা কি আসি দেওয়ার জন্য উৎসর্গ করতে? রাজি আসি তো? জান মাল দিয়া রব্বে করিমের কাছ থেকে জান্নাত নিতে সবাই রাজি আছি তো? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখেন তো, বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সবাই নিজেদের জান এবং মাল দিয়ে রব্বে করিমের কাছ থেকে জান্নাত কিনে নেব ইনশাআল্লাহ। স্বল্প পরিসরে যা কিছু আলোচনা করেছি এর মধ্যে মূল জিনিস বা বুঝার জিনিস হলো আমরা সবাই হেদায়েতের পথে আসব। কোন পথে আসব? দ্বীনের পথে থাকবো। যে যাই বলুক, কটু কথা বলনেওয়ালা দুনিয়াতে একটা দল থাকবেই, একটা শ্রেণীর লোক থাকবেই। তারপরেও রবের রাস্তায় আসতে হবে, ছাড়া যাবে? হেদায়েতের পথ ভুলে বিপথে যাওয়া যাবে? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন না সূরা ফাতিহা প্রতি ওয়াক্তে পড়ি, প্রতি রাকাতে পড়ি, তাই না? সুন্নত 4 রাকাত পড়লে 4 রাকাতে পড়ি। ইমাম সাহেবের সাথে বললে ইমাম সাহেব 2 রাকাতে শুনেয়া পড়ে, কখনো একাকি পড়ে, চুপি চুপি পড়ে। হ্যাঁ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে কি বলে না? আয় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও রব আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে হেদায়েত দেন। ওই পথে হেদায়েত দেন না, ওই পথে চালায়েন না যেই পথ ভ্রষ্টদের পথ, যেই পথ আপনার গুসার পথ, যেই পথ আপনার লানতের পথ, ওই পথে আমাদেরকে নিয়েন না। প্রতিদিন পড়ি কি পড়ি না? মসজিদ থেকে বের হয়ে ভুলে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের পথে চলে, দ্বীনের পথে এসে, হেদায়েতের পথে এসে আল্লাহকে রাজি খুশি করিয়ে জান্নাতের মালিকানা নিয়ে নেওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আরো অনেক কথা ছিল। ওই যে মুবারক রহমতুল্লাহি আলাই মহিলার সাথে কথা বলতেছিলেন, আরো অনেক কথা ছিল। যাই হোক, হুজুর চলে আসছেন, নির্ধারিত সময় আর পার হয়ে গেছে। তো হুজুর এখন আলোচনা করবেন, সুন্দরভাবে আলোচনা শুনবেন, মনোযোগ সহকারে আলোচনা শুনবেন, হেদায়েতের পাথেয় নেওয়ার জন্য আলোচনা শুনবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখান থেকে আখিরাতের পাথেয় নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করুক, সকল বলে আমিন।